তোমার ছেলে অন্যায় করেছে, বাবার কাছে বিচার দিয়েছে, ছেলে ভয়ে বাড়িতে আসে নাই, মা ডেকে ডেকে এনে বাবার পায়ের মধ্যে ফেলে দিছি, তাড়াতাড়ি মাফ চা, নাহলে কি মাফ করবে না, কিন্তু তোর বাবা খুব রাগী, ঠিক কিনা বলেন? আর এখন তো এমন হয়, যত অন্যায় করুক, মুরব্বীর সাথে যদি বেয়াদবি করে ওই সন্তানের বিরুদ্ধে যদি বিচার দেয়, উল্টা ওই মুরব্বীকে দুনিয়া থেকে সরাইয়া দেয়, ঠিক কিনা বলে? মার অন্তরে সন্তানের জন্য কত মুহাব্বত। সন্তান অন্যায় যদি বেশি করে দেয়, অন্যায়ের পরিমাণ মাত্রা বেশি বেড়ে গেছে, বাবা রাগ হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে, চোখের মধ্যে লাল হয়ে গেছে, সন্তানকে বলে দিয়েছে বাড়ি থেকে বের হয়ে যাও, সন্তানও ঘর থেকে বের হয়ে গেছে, সারাদিন যায় বন্ধুর বাড়িতে ছিল, রাত যখন চলে আসে ওই বন্ধুর বাড়ি থেকে বন্ধুর মা বাবা বলে সারাদিন ছিলা বন্ধুর কাছে, কিন্তু রাত্রে তো আমাদের ঘরে তোমাকে রাখতে পারবো না, খাবার দিতে পারবো না, অভাবের দিন, তুমি চলে যাও বাড়িতে, বাড়ির ছেলে বাড়িতে চলে যাও। বাবা কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে, খোঁজ নেয় না, কিন্তু মায়ের চোখে কিন্তু ঘুম নাই, মায়ের অন্তরের মধ্যে শান্তি নাই, সন্তান এখনো ঘরে ফিরে নাই, ঠিক কিনা বলে? ইশার নামাজের পরে বাবা খেতে বসছে, বাবাকে চামিচ দিয়ে খাবার মা বেড়ে দিচ্ছে, সন্তানের কিন্তু কথা কিন্তু একবারও জিজ্ঞাসা করে নাই, কিন্তু বাবার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, সন্তান কই গেল, এখনো মার কাছে প্রকাশ করে নাই। সন্তান কিন্তু খাবারটা খায়, মাকে বলতেছি কি ব্যাপার তুমি খাও না? বলে না আমার তো ভালো লাগতেছে না, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল দেখা দিছে। আসলে বলেন তো গন্ডগোল কি পেটের মধ্যে নাকি অন্তরের মধ্যে? মার অন্তরে কত মুহাব্বত, মা খাইতে পারে না, বাবা কিন্তু খাওয়ার পরে মা জননী মশারি টানাই দিয়েছে ঘুমানোর জন্য, মার চোখে কিন্তু ঘুম নাই, মা কিন্তু খাবারও খায় নাই। বাবা ডাকতেছে কি ব্যাপার তুমি ঘুমাইবা না? বলেন আমার ঘুম আসতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, তুমি ঘুমাও। এই কথা বলে অন্য রুমে গিয়ে মা এই কাজ করে সেই কাজ করে, খেতা কাপড় ঠিক করে, কাপড় চুপড় ঠিক করে, ঝাড়ুটা নিয়ে একটু নাড়াচাড়া করে, দেখিনি সন্তান আসে, ঠিক কিনা বলেন? রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই সন্তান বাড়িতে চলে আসছে, ঘরে ঢুকতে পারে না, বাড়ির সামনে গাছের গোড়ার মধ্যে বৈশা রয়েছে। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান যখন জানে মা কিন্তু ঘুমায়া গেছে, এই বাবা কিন্তু ঘুমায়া গেছে, এখন শুধু মা জাগনা রয়েছে, সন্তানও কিন্তু এই কথাটা জানে। সন্তান দরজায় নক করার সাথে সাথে মা জননী একটা চিৎকার দিয়ে দরজা খুলে সন্তানকে বুকে টেনে নেয়, ঠিক কিনা বলে? এই সামান্য মোহাব্বতের কারণে মা যদি সন্তানকে এত মোহাব্বত করতে পারে, যেই বান্দা পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইমানদার বান্দাকে কত বেশি মোহাব্বত করে একটু ভেবে দেখে। মুফাসসিরিন কেরাম বলেন মোহাব্বতের আরো একটা কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে মোহাব্বতের কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না, মোহাব্বতের কারণে কি করে না? ঘুমায় না। এটার ব্যাপারটা দুইটা কারণ। এক নম্বর কারণ যে চুরি করতে যায়, চুরির মাল যখন হাতে ধরে তখনও বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ঠিক কিনা বলেন? ডাকাত যখন ডাকাতি করতে যায় তখনও বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও। সুদ ঘুষ জিনা ব্যভিচার যে অন্যায় করতে যায়, অন্যায় করার সময় কিন্তু মনে মনে আল্লাহকে ডাকে, বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান নামের খাতিরে আমার অন্তরের মধ্যে এত দয়া, ওই অন্যায় করার অবস্থায়ও যদি আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে তাকে রক্ষা করে দে। যে নেতা যে আসছে, নেতার পাশে দুই পাশে যে লোকজন আছে, এদের দাম কম না বেশি? আরে বাবারে বাবা, এদের পাশে দাঁড়ানো যায়নি, এদের যে পাওয়ার, নেতার পাশে দাঁড়াইছে। এলাকার একজন ভদ্রলোক মনে করেন 15 নম্বরে গিয়া দাঁড়াইছে, খালি উকি মারতেছে, নেতার পাশে কেমনে আইবে?
ফাঁক ফুকুর দিয়ে ধাক্কায় মাক্কায় মোটামুটি তার পাশে আইসা চেহারাটা দেখে একটা সেলফি তুলে আনছে। এই সেলফি মোড়ে মোড়ে ফেস্টুন করে দেখবেন টানাইছে, নেতার পাশে ছবি। এইটা বিক্রি করে যতদিন ক্ষমতা, এই 5 বছর পর্যন্ত এইটা বিক্রি করে খাইতেছে এলাকার মধ্যে। আছে কি নাই? আছে কি নাই? পাওয়ার কার? নেতার। নেতার পাশে, আর নেতার লগে যেটা এটা তো বাদ দেন, এটা তো পাওয়ারের অভাব নাই। নেতার পাশে কোনো রকম 15 নম্বর থেকে এসে ঠেললে মিললে একবার ফাঁক ফুকুর দিয়ে এসে চেহারাটা দেখে একটা সেলফি তুলছে। এই সেলফিটা কি করছে? রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুন লাগাই রাখছে যে আমি অমুক নেতার পাশে ছবি তুলছি। আমার ছিল নাকি? এই যতদিন ক্ষমতায় 5 বছর মনে করেন একবার লুটটা পুটটা এলাকায় সব কিছু খাইছে, চৈসা বেড়াইছে, ঠিক কিনা? তাই নেতার পাশে দাঁড়ায় ছবি তুললে যদি এত দাম হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, যাকে মোহাব্বত করবেন, তার দাম আছে কি নাই? কম না বেশি? তার দাম অনেক বেশি। কত বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নেতার পাশে দাঁড়ায়া ছবি তুললে যদি দাম হয়ে যায়, নেতার পাশে যদি সেলফি তুলে সারা জীবন এটা বিক্রি কইরা দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মোহাব্বত করে, যাকে ভালোবাসি একটু দেখেন। রাসূল বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে থাকবে, আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর জমিনে থাকবে, ততদিন পর্যন্ত এই আল্লাহওয়ালার সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে না। আমার মুসলমান ভাইয়েরা কথাগুলো লক্ষ্য করে শুনবেন। শুধু কিয়ামত ঘটাইবে না, শুধু তাই নয়, ওই আল্লাহওয়ালা জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান ঠিক রাখবে, জমিন ঠিক রাখবে, আকাশের তারকারাজি কোনো কিছু তছনছ হবে না। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে অনেক নাফরমান আছে, অনেক মুশরিক আছে, অনেক কাফের আছে, মুনাফিক আছে, যারা সর্বদা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতায় থাকে, মুসলমানদেরকে নিধন করার জন্য সবসময় ব্যস্ত থাকে, কিভাবে মুসলমানকে দুনিয়া থেকে সরাইয়ে দেওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকা অবস্থায় যারা নাফরমানি করবে, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওই একজনের উসিলায় না খাওয়ায়া কখনো মারবে না। একজন আল্লাহওয়ালার কত দাম, কত দাম! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আল্লাহওয়ালার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুককে খাবার দিয়ে থাকেন। কত রঙের খাবার, কত বাহারের খাবার। দুনিয়ার নিজাম তো এরকম হওয়ার কথা ছিল, মালিকের যদি কথা না শোনে চাকরি থাকে না, বেতন বন্ধ হয়ে যায়, শত্রুতা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মালিকের কথা যদি আপনি না শোনেন, পরবর্তী মাসে কিন্তু আপনার চাকরি নট হয়ে যায়, আপনার সাথে মালিকের সাথে দূরত্ব শুরু হয়ে যায়, মালিকের সাথে দুশ্মনী শুরু হয়ে যায়। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাফরমানরা
যদি একসাথে আল্লাহ তাআলার বিরোধিতা করে, তারপরেও ওই একজন আল্লাহওয়ালার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনের সমস্ত সৃষ্টিগুলোকে রিজিক দান করে থাকে। বুঝার জন্য বলছি আমার ভাইয়েরা, বিবাহের বরযাত্রী গিয়ে আপনার গেছেন কখনো? বিয়ের বরযাত্রী যদি যান 100 জন, 200 জন, 300 জন অথবা 500 জন যদি বিয়ের বরযাত্রী আপনি চলে যান, কিন্তু আসল যে মেহমান বর, যে এই বরকে এখনো নেন নাই অথবা বর এখনো পিছনে রয়ে গেছে, আপনারা আগে চলে গেছেন, বলেন তো আগে যাওয়ার কারণে আপনাকে খাবার দিবেনি? কেন দিবে না? বর এখনো আসে নাই, ঠিক কিনা বলেন? যখন বর আসছে, বর আসার সাথে সাথে হরেক রকম বাহারি রকমের খাবার আপনার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা আছে, এই জন্য হরেক রকমের খাবার আছে। আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিজাম উল্টাইয়া দিবে, আসমান জমিন সব ভেঙে পড়বে, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহওয়ালার কারণে সব কিছু যিনি ঠিক রাখেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা পৃথিবীর মধ্যে এত দামি, এত দামি। দুনিয়ার নিজাম তো এরকম হওয়ার কথা ছিল, যারা নামাজ পড়ে না তাদের খাবার হবে না, যারা রোজা রাখে না তাদের কোনো খাবার হবে না। এমন তো হতে পারতো যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তাদের কোনো খাবার হবে না, শুধুমাত্র যারা আল্লাহর হুকুম মানবে তারাই খাবার পাবে। কিন্তু না, না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের দাম আল্লাহর কাছে একটা মশার যে ডানা আছে ডানার সমপরিমাণও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ঠিক রাখবে, রিজিক ঠিক রাখবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ বলার কারণে। আমার ভাইয়েরা, এমন তো অনেক চলে গেছে, দিন যায় রাত যায়, ফজরের নামাজ পড়ি নাই, দিন যায় রাত যায়, বছর যায়, জোহর আসর মাগরিব ইশাও পড়ি নাই। খানা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, এত দয়া, এত মায়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং মায়ার কারণে আসমান জমিন ঠিক রাখলেন, রিজিক ঠিক রাখলেন, ওই একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহওয়ালার কারণে। আমার ভাইয়ার, আমার মুসলমান ভাইয়ার, একটু লক্ষ্য করে শোনেন, আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহওয়ালা থাকার কারণে কোনো কিছু ধ্বংস করে নাই? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই আল্লাহওয়ালা জমিনে আসার পরে যে ঈমান আনছে আমাকে কোনোদিন দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমার সাহাবীদেরকে দেখে নাই, তাবেঈন দেখে নাই, তাবেঈন দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে সেইটাও দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে ইমানের উপর অটল ছিল। জেল জুলুম আসছে, ইমানকে তারা ছাড়ে নাই, গুম করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, আয়না ঘরে নিয়ে রাখছে, তারপরেও তাদের ইমান থেকে একটু সরে যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহওয়ালার ইমানের কারণে তামাম পৃথিবীর সমস্ত নিজামগুলা ঠিক রেখে দিয়েছি। দুই নাম্বার কারণ, রব্বুল আলামিন আপনার কত দয়া, কত মায়া। রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম।
আমি আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। রহমান ফিদ দুনিয়া, রহমান নামটা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার নবীর বিপক্ষে চলে যায়, আমার রহমান নামের কারণে, খাতিরের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে সমানভাবে রিজিক দিয়া থাকি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার কত দয়া বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন। রব্বুল আলামিনের যত দয়া, যত মায়া, সমস্ত মায়ার সাগরকে আল্লাহ রব্বুল আলামিন সামনে নিয়ে 100 ভাগ করলেন। কত ভাগ? খুব খেয়াল করে শুনবেন। 100 ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99টা ভাগ আল্লাহ রব্বুল আলামিন 99 ভাগ দয়া তার কুদরতে সিনার মধ্যে ঢুকাইয়া দিলেন। বাকি রয়েছে কয় ভাগ? বাকি রয়েছে 1 ভাগ। এই 1 ভাগ দয়াকে আল্লাহ রব্বুল আলামিন আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 99 ভাগ শুধুমাত্র কেবলমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 99 ভাগ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে আসছে সমস্ত নবীদের সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। বাকি রয়েছে কয় ভাগ? ওই 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে 99 ভাগ তামাম পৃথিবীর সমস্ত মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত 99 ভাগ ঢুকাইয়া দিলেন। বাকি রয়েছে কয় ভাগ? ওই বাকি ক্ষুদ্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, যত মাখলুক পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা ক্ষুদ্র একটা ভাগ মুহাব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলেন। এইবার একটু হিসাব করে দেখেন আপনার সিনার মধ্যে কতটুকু মুহাব্বত আছে, হিসাব করে পাওয়া যাব। হ্যাঁ, এই সামান্য একটু মুহাব্বত দিয়া বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? নেতার জন্য তার কর্মীরা জীবন দিয়ে দেয়। সামান্য একটু মুহাব্বত পাওয়ার পরে দেখবেন প্রেমিক প্রেমিকাকে জীবন দিয়ে দেয়। তোমারে না পাইলে আমি বাঁচুম না, এরকম হয় কি হয় না? আরে কেমন একটু মুহাব্বত পাওয়ার পরে মা ছেলের জন্য জীবন দেয়, ছেলে মার জন্য জীবন দেয়, ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়। যার অন্তরের মধ্যে ওই যে প্রথম ভাগ করেছিলেন 100 ভাগ, 100 ভাগের 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে কত দয়া, কত মায়া একটু চিন্তা করে দেখে। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানের জন্য মা বাবার কেমন দয়া একটু উদাহরণ দেই। এমন একটা জমানা আমাদের মাঝে ছিল, শাসনের লাঠি যতক্ষণ পর্যন্ত মা বাবার হাতের মধ্যে ছিল সন্তানগুলা ঠিক ছিল, ঠিক কিনা বলেন? শাসনের লাঠি যতক্ষণ পর্যন্ত ওস্তাদের হাতে ছিল ছাত্ররাও কিন্তু ঠিক ছিল, বেয়াদব হয় নাই। কিন্তু বর্তমানে এমন একটা জমানা, ওই শাসনের লাঠি সন্তানের হাতে আসছে, যার কারণে সন্তানের অত্যাচারে মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়, ঠিক কিনা বলেন? এমন একটা জমানার মধ্যে পড়ে গেছি, ওস্তাদের এই শাসনের লাঠি আজকে দেখবেন ছাত্রদের হাতে চলে গেছে। মা বাবা যখন সন্তানকে শিক্ষাঙ্গনে দিয়ে আসে, ওই মা বাবা উস্তাদকে আবার সতর্ক করে দেয় আমার ছেলের গায়ে যেন কোনো টোকা না লাগে, ঠিক কিনা বলেন? যদি উস্তাদ কোনো কারণে বেত্রাঘাত করে থানায় গিয়া মামলা করে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই শাসনের লাঠি মা বাবা উস্তাদের হাতে ছিল, ওই শাসনের লাঠি থাকার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলাকেও শালীনতা দান করে দিয়েছিলেন। এমনও তো হয়েছে মুরব্বীর সাথে অন্যায় করেছে, বাড়িতে বিচার দিছে, তোমার ছেলে অন্যায় করেছে, বাবার কাছে বিচার দিয়েছে, ছেলে ভয়ে বাড়িতে আসে নাই, মা ডেকে ডেকে এনে বাবার পায়ের মধ্যে ফেলে দিছে, তাড়াতাড়ি মাপ চা, নাহলে কি মাফ করবে না, কিন্তু তোর বাবা খুব রাগী, ঠিক কিনা বলেন? আর এখন তো এমন হয়, যত অন্যায় করুক মুরব্বীর সাথে যদি বেয়াদবি করে ওই সন্তানের বিরুদ্ধে যদি বিচার দেয়, উল্টা ওই মুরব্বীকে দুনিয়া থেকে সরাইয়া দেয়, ঠিক কিনা বলে? মার অন্তরে সন্তানের জন্য কত মুহাব্বত। সন্তান অন্যায় যদি বেশি করে দেয়, অন্যায়ের পরিমাণ মাত্রা বেশি বেড়ে গেছে, বাবা রাগ হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে, চোখের মধ্যে লাল হয়ে গেছে, সন্তানকে বলে দিয়েছে বাড়ি থেকে বের হয়ে যাও, সন্তানও ঘর থেকে বের হয়ে গেছে, সারাদিন যায় বন্ধুর বাড়িতে ছিল, রাত যখন চলে আসে ওই বন্ধুর বাড়ি থেকে বন্ধুর মা বাবা বলে সারাদিন ছিলা বন্ধুর কাছে, কিন্তু রাত্রে তো আমাদের ঘরে তোমাকে রাখতে পারবো না, খাবার দিতে পারবো না, অভাবের দিন, তুমি চলে যাও বাড়িতে, বাড়ির ছেলে বাড়িতে চলে যাও। বাবা কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে, খোঁজ নেয় না, কিন্তু মায়ের চোখে কিন্তু ঘুম নাই, মায়ের অন্তরের মধ্যে শান্তি নাই, সন্তান এখনো ঘরে ফিরে নাই, ঠিক কিনা বলে? ঈশার নামাজের পরে বাবা খেতে পারছে, বাবাকে চামিচ দিয়ে খাবার মা বেড়ে দিচ্ছে, সন্তানের কিন্তু কথা কিন্তু একবারও জিজ্ঞাসা করে নাই, কিন্তু বাবার ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, সন্তান কই গেল, এখনো মার কাছে প্রকাশ করে নাই। সন্তান কিন্তু খাবারটা খায়, মাকে বলতেছি কি ব্যাপার তুমি খাও না? বলে না আমার তো ভালো লাগতেছে না, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল দেখা দিছে। আসলে বলেন তো গন্ডগোল কি পেটের মধ্যে নাকি অন্তরের মধ্যে? মার অন্তরে কত মুহাব্বত, মা খাইতে পারে না, বাবা কিন্তু খাওয়ার পরে মা জননী মশারি টানাই দিয়েছে ঘুমানোর জন্য, মার চোখে কিন্তু ঘুম নাই, মা কিন্তু খাবারও খায় নাই। বাবা ডাকতেছি কি ব্যাপার তুমি ঘুমাইবা না? বলেন আমার ঘুম আসতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, তুমি ঘুমাও। এই কথা বলে অন্য রুমে গিয়ে মা এই কাজ করে সেই কাজ করে, খেতা কাপড় ঠিক করে, কাপড় চুপড় ঠিক করে, ঝাড়ুটা নিয়ে একটু নাড়াচাড়া করে, দেখিনি সন্তান আসে, ঠিক কিনা বলেন? রাত্রি যখন গভীর হয়ে যায় ওই সন্তান বাড়িতে চলে আসছে, ঘরে ঢুকতে পারে না, বাড়ির সামনে গাছের গোড়ার মধ্যে বৈশা রয়েছে। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান যখন জানে মা কিন্তু ঘুমায়া গেছে, এই বাবা কিন্তু ঘুমায়া গেছে, এখন শুধু মা জাগনা রয়েছে, সন্তানও কিন্তু এই কথাটা জানে। সন্তান দরজায় নক করার সাথে সাথে মা জননী একটা চিৎকার দিয়ে দরজা খুলে সন্তানকে বুকে টেনে নেয়, ঠিক কিনা বলে? এই সামান্য মোহাব্বতের কারণে মা যদি সন্তানকে এত মোহাব্বত করতে পারে, যেই বান্দা পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইমানদার বান্দাকে কত বেশি মোহাব্বত করে একটু ভেবে দেখে। মুফাসসিরিন کرام বলেন মোহাব্বতের আরো একটা কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে মোহাব্বতের কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না, মোহাব্বতের কারণে কি করে না? ঘুমায় না। এটার ব্যাপারটা দুইটা কারণ। এক নম্বর কারণ যে চুরি করতে যায়, চুরির মাল যখন হাতে ধরে তখনও বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ঠিক কিনা বলেন? ডাকাত যখন ডাকাতি করতে যায় তখনও বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও। সুদ ঘুষ জিনা ব্যভিচার যে অন্যায় করতে যায়, অন্যায় করার সময় কিন্তু মনে মনে আল্লাহকে ডাকে, বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান নামের খাতিরে আমার অন্তরের মধ্যে এত দয়া, ওই অন্যায় করার অবস্থায়ও যদি আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে তাকে রক্ষা করে দে।